আচ্ছা পপুলার আইটেমে দেখেন কি আছে, অ্যাভাটা আছে। আচ্ছা দেখেন আমার ক্লিপিং মাস হয়ে গেল। কিভাবে ক্লিপিং মাস হলো দেখছেন? এখন আমি ইচ্ছা করলে এই ইমেজটা সরাতে পারি। ইলাস্ট্রেটরে পারছি, ইলাস্ট্রেটরে পারি নাই, তার মানে এখানে পারবো, এখানে পারতেছি। এখন দেখেন আমার কি একদম যে মাপটা দরকার, যে শেপটা দরকার, সেই শেপেই কি আমার কিন্তু কি হয়ে গেছে, ইয়া হয়ে গেছে। এখন আমি এই দুইটা কি করব, এই দুইটা আমার কি ইমেজ না? এখন ইমেজের উপর ভাল লাগতেছে না, ইমেজের উপর একটু কি আসে, অনেক আসে ইয়ে আসে না, কালার ওভারলে। আমি কালার ওভারলে এখান থেকে দিতে পারি, অথবা কি করতে পারি, এটাকে কপি করতে পারি, কন্ট্রোল জে দিব, কপি করবো, এবং এইটা টানলে সেই ক্লিপিং মাছটা চলে যাবে। আমি নিচেরটা নিব, নিচেরটা নিয়ে উপরে নিয়ে নিব। দেখেন এটা চলে আসছে। এখন এটাকে আমি যদি ব্ল্যাক কালার দেই, ব্ল্যাক কালার দেই এবং এর অপাসিটি যদি একটু কমাই দেই, দেখেন ছবিটা কত ভালো লাগবে। দেখেন ছবিটা এরকম হয়, এরকম অনেক ওয়েবসাইটে দেখবেন এরকম ব্ল্যাক শেড আছে, যেন আমার লেখার উপর ডিপেন্ড করতেছে, কন্টেন্টের উপর, আমি এখানে কি কালার ইউজ করবো সেই কালারের উপর ডিপেন্ড করে অনেক সময়। ঠিক আছে, এটা হচ্ছে কি। এখন আমরা তিনটা মিলে কি করব, শিফট ধরে তিনটা ধরে গ্রুপ করে দিলাম, গ্রুপের নাম দিলাম স্লাইডার, স্লাইডার দিয়ে দিলাম। দেখেন আমার কি গ্রুপ শেষ, কাজ শেষ। এখন আমি কি করব, প্রথমে আগে স্লাইডারের কাজ করবো, তারপরে হেডার, টপ বার। এখন আমার দরকার কি, দেখেন প্রত্যেকটাই কি ইয়া শো করতেছে, দেখছেন পিক্সেল টু পিক্সেল ওয়াইজ শো করতেছে। এক্সট্রা অবজেক্ট জান না যান, এটা কোনো এক্সট্রা অবজেক্টের দরকার নেই। আপনার যদি এখানে কাজ করতে পারেন, আপনি এখানে কাজ করতে পারবেন, তো কাজই করতে পারবেন, এক্সট্রা অবজেক্ট দরকার কি? ফটোশপে কোনো এক্সট্রা অবজেক্ট দরকার নেই, বাদ। এক্সট্রা অবজেক্টগুলো এমনি অটোমেটিক বাদ হয়ে যাবে। আমি সেভ করবো, তাহলে আমার এটাই আসবে, অন্য কিছু আসবে না। আসবে? আসবে না। আমি ইমেজটা কখনো কি করবো না, সাপোজ আমার ইমেজ এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে এটা অফ করে রাখলাম। আমি ইমেজ কন্ট্রোল কি দিয়ে কখনো কি করবো, ইমেজ ছোট বড় করবো না, কখনো নেই, কোয়াইট ইম্পসিবল। এভাবে যে ছোট বড় করবে তার কিন্তু খবর আছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আমি এটা করছি, ওকে, এটা আচ্ছা আচ্ছা। এখন আমরা হেডারে কাজ করি, আমাদের হেডার দরকার, তো আমি হেডারে কাজ করি ডিরেক্টলি। এখন আমি হেডারে চলে যাব। তো হেডারের কাজের আরেকটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করতেছি ফার্স্টে দ্রুত কাজ করার জন্য। আমি জাস্ট দ্রুত কাজ করতেছি। দেখেন আমি কি করলাম, ওয়াইড আমার কত থাকবে, 1920, 1920। আমি ব্যাকগ্রাউন্ড যত নিব, যত ধরনের ব্যাকগ্রাউন্ড নিব সব 1920, ঠিক আছে। আর কি করব, যত ধরনের কাজ করব সবগুলো 1200-র মধ্যে কাজ করব। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা হাইট আমরা কত নিব, 100, 100 নিলাম। আবার সেই আগের মতো আমরা কি করব, অ্যালাইন করে নেই। আচ্ছা আমরা হেডার, দেখেন হেডারটা আমরা ব্ল্যাক কালারে নিতে পারি। হেডারটা আমি যদি ব্ল্যাক কালারে নেই, আমি দুইটা কালার এখানে ইউজ করতেছি, অ্যাপ্লাই করি, একটু ব্ল্যাক কালারটা রেখে দেই, কারণ ব্ল্যাকে অথবা হোয়াইটে ব্ল্যাক কালারটা নেই। ব্ল্যাক কালার আমি যখন এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্ল্যাক কালারটা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে পেন বাকেট টুলে দিতে পারি, আর এটা কি করতে পারি, শর্টকাট হয়ে কন্ট্রোল চেপে জাস্ট ব্যাক স্পেস দিলে ব্যাক কালারটা হয়ে গেল। ঠিক আছে, আমার ব্যাক কালারটা হয়ে গেল। এখন আমার দরকার কি, একটা টপ বারের একটা জায়গা দরকার। জায়গা দরকার কি না, টপ বারটা, টপ বারে একটা জায়গা দরকার। তো আমি টপ বারটা কি করবো, আমি আরেকটা ইয়া নিলাম, এখানে একটু নামাই নেই, এটা ধরে আমি নামাই নেই জাস্ট, দেখেন আর 50 হবে না। আচ্ছা ওটা ম্যানেজ করতেছি। এটা এখন আমি এটার অপাসিটিটা একটু কমাই দিই, দেখেন অপাসিটি কমাই দিলাম, মানে কি আমার একটা হেডার চলে আসছে, বুঝতে পারছেন? অপাসিটি কমাই দিলাম, এটা টেকনিক, অন্য কিছু না। এখন আমি আরেকটা যদি এখানে আমার এটা কি, এটার নাম দিয়ে দিই, কি নাম দেবো কে বলতে পারেন? না হেডার, আচ্ছা হেডার ব্যাকগ্রাউন্ড বিজি, সরি বিজি, হেডার ব্যাকগ্রাউন্ড। দেখেন আমি প্রত্যেকটা দিচ্ছি আর কি করতেছি, নাম দিচ্ছি হেডার ব্যাকগ্রাউন্ড, হেডার ব্যাকগ্রাউন্ড, হেডার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন এর উপরে আমি একটা কি টপ ব্যাকগ্রাউন্ড নিব, টপে আমি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ টপে একটা ব্যাকগ্রাউন্ড নিই, সমস্যা নেই, টপে একটা ব্যাকগ্রাউন্ড নিই। আচ্ছা দেখেন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব, কত, এটা 1920 থাকবে, হাইট থাকবে এটা কি 50 অথবা 60 দিই, হ্যাঁ 60 দিলে, 60 দিই, বড় হবে না, আমি 60 দিয়ে দিলাম। দেখেন এখন এইটা আমি কি করব, আবার সেই আগের মতো অ্যালাইন করব। অ্যালাইন করার সময় দেখেন আপনারা এখন আসতেছে টপ বারে অ্যালাইনমেন্টের ফাংশন আসতেছে, কেন আসতেছে না বলেন? সিলেকশন টুল নাই, এই সিলেকশন টুলে চলে যাব এবং এটা সঙ্গে সঙ্গে কি করব, দেখেন উপরে চলে গেছে,
চলে গেছে। আমার কি অ্যালাইনমেন্ট করা লাগতেছে ধরে ধরে। এখন আমার মনে হচ্ছে দেখেন এখানে এখানে একটু ঢুকে গেছে না, এটা আমি বের করে আনতেছি, নো প্রবলেম। অথবা আরেকটা কাজ করতে পুরোটা দিতে পারি, থাক আমি পুরোটা দিলাম না, এটা আমি দিতে পারি। দেখেন এখন আমি ওটা ব্ল্যাক রাখবো না, ওটা আমি কি রাখবো, টপ বার আমি যে কোনো কালার দিতে পারি। আমি আমার মেইন কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, টপ বারে ওই কালারটা থেকে গেল, নো প্রবলেম। যে কোনো কালার, অথবা টপ বারে আমি কালারটা টপ বারই বাদ দিয়ে দিলাম, কারণ ওটা ফাঁকা থাক, ওটা ফাঁকা থাক, ফাঁকা করে দিলাম। আচ্ছা এই হেডারের কালারটাও একটু চেঞ্জ লাগবে, এটা এই কালারটা ভালো লাগছে, ওকে। কারণ আমি ইয়ে দিলাম, কালার আসলে যত ইচ্ছা তত চেঞ্জ করবেন। আমার তো কালার আমি পুরো একটা ট্যাবলেট একবার 2 ঘন্টায় করি, আবার কালার চেঞ্জ করি সারাদিনে, মানে একটু একটু করে ফাইনাল টাচ দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় আমার। এই জন্য আমি ট্যাবলেট খুব কম হাতে নিচ্ছি বর্তমানে আর কি। আচ্ছা আমার এটা হয়ে গেল। এখন আমার কি দরকার, হেডারের কন্টেন্টগুলো লেখার দরকার কিনা, দরকার কি দরকার। আচ্ছা এখন আমি হেডারের কন্টেন্ট কীভাবে লিখবো, দেখেন আপনি যখন হেডারে কন্টেন্টের টাইপ তুলে চলে যাবেন, তখন দেখেন এখানে কি আছে, মিডিল আছে, অ্যালাইন আছে, এইখানে চলে যাবেন, রাইট অ্যালাইন, আপনি যা লিখবেন এদিকে চলে যাবে, যা লিখবেন এদিকে চলে যাবে, একটা শর্টকাট হয়ে বোঝাচ্ছি। এখন আমি কি করবেন, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন জাস্ট এটা ক্লিক করলেন, ক্লিক করে কি কি থাকবে কি কি না থাকবে সেটা আপনি লেখেন। প্রথমে আর কি হোম ফার্স্টে, তারপরে আমরা বড়তে লিখবো সবগুলোই, HOME হোম লিখলাম। এখন হোমের পরে কি লিখবো, আপনি লিখতে থাকেন, হ্যাঁ, অ্যাবাউট আস, ABOUTUS অ্যাবাউট আস। তারপর কি লিখবো বলেন, আচ্ছা স্পেস দিব না, প্রথমে স্পেস দিব না, সার্ভিস SERVICES সার্ভিস, সরি স্পেস দিচ্ছি সার্ভিস। তারপর পোর্টফোলিও, অথবা হ্যাঁ পোর্টফোলিও ব্লগ, PROTFOLIO পোর্টফোলিও, তারপর হচ্ছে ব্লগ BLOG ব্লগ, তারপর হচ্ছে কন্টাক্ট সবসময় শেষে থাকবে, কন্টাক্ট আস বা কন্টাক্ট আস দিয়ে। দেখেন আমার কি হলো, আমার কিন্তু কি হয়েছে, এখন আরেকটা কাহিনী আছে। এখন আমার এটা আমি উপরে নিয়ে যাবো আর কি, এটা আমি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে নিয়ম তো জানি আমি, তাই না, এটা নিয়ে চলে গেলাম উপরে। এখন এটার আমি কালার দিতে হবে অবশ্যই, কালার কি দিব, হোয়াইট দিয়ে দিব, দেখেন হোয়াইট দিলাম। এখন আমার তো রেলওয়ে বোর্ড চলে আসছে, তাই না, আমি রেলওয়ে দিয়েই করি সবসময়, রেলওয়ে চলে আসছে, রেলওয়ে রেগুলার দিলাম। ফন্ট কখনোই 14 উপরে 15 দিব না, 14 উপরে 15 দিব না। এবং রেলওয়ে, এবং অবশ্যই এখানে কি উইন্ডোজ LCD যায়, এটা ভেবে নিব, এইটা যদি মিস করেন তাহলে কিন্তু খবর আছে, এটা মিস করা যাবে না, উইন্ডোজ LCD। ওকে আমার কি হলো, এটা আমি রোবটো দিয়ে করি ভালো হবে, রোবটো বিভিন্ন ফন্ট অ্যাপ্লাই করে, রোবটো রেগুলার। আচ্ছা এটা দিয়ে করলাম, আমার রোবটো হয়ে গেল। এখন আরেকটা বিষয়, এখন আমি এখানে এই দেখেন উইন্ডোজে যার, এটা হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেলে যে আমি দেখেন এগুলো সব ঠিক থাকবে, এগুলোতে কোনো হাত দিবেন না, এফ এ নো প্রবলেম। এখন আমার 14 ফন্ট আছে, এখন আমার এই যে VA, এটা আমি যদি 20 করি তাহলে একটু ভাল লাগবে, একটু ভাল লাগলো। ওকে আমার এটা মোটামুটি শেষ। এখন আমি Ctrl+0 দিয়ে দেখি যে আমার হেডার সবসময় এত ছোটই থাকে, এর বেশি থাকে না। আপনার Ctrl+0 মানে কি 100% দেখাচ্ছে, এটা আপনি আস্তে আস্তে বুঝবেন, এখন বুঝবেন না, কারণ এটা যখন ফাঁকা হবে তখন বুঝবেন অ্যাবাউট আস। আচ্ছা আচ্ছা এখন দেখেন আমার কি দরকার, মাঝখানে গ্যাপ দরকার কিনা, দরকার। এখন আমরা কন্টাক্ট আস যেখানে শেষ হয়েছে সেখানে একটা ক্লিক দিব, একটা টাইপ টুলে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা কত স্পেস দিব, সাধারণত 10 থেকে 15 হয়, এর বেশি হয় না। আমাদের আমরা কয়টা মেনু লিখলাম এটার উপর ডিপেন্ড করে স্পেস হয়। আমি এখানে 15 দিব, কিভাবে দিব স্পেস দিব দেখেন, ও আচ্ছা যাই হোক, আচ্ছা কয়টা দিব এটার উপর ডিপেন্ড করতেছে। এখন হচ্ছে আমরা দিব গুনে স্পেস বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 হয়েছে। জাস্ট এটা আপনি কপি করেন, Ctrl+C দেন, এরপরে কই আছে ব্লক, Ctrl+V সরতেছে, পোর্টফোলিও Ctrl+V, সব এক মাপের হচ্ছে এক মাপের। দিস ইজ টেকনিক, কে জানে কিনা জানি না। দেখেন Ctrl+V সরতেছে,
কন্ট্রোল ভি। দেখেন আমার একই মাপের একই সাইজের হয়েছে হয়েছে। আচ্ছা এখন আমি এটার অ্যালাইনমেন্ট করবো কিভাবে? আমরা এভাবে অ্যালাইনমেন্ট করতে পারি বা এভাবে দেখতে পারি, এভাবে দেখতে পারি। আচ্ছা এটার অ্যালাইনমেন্ট এর সাথে করে দেই। কিভাবে করবো? জাস্ট মিডিলেই আছে, ঠিক আছে, মিডিলেই আছে। যাই হোক ওটা আমি দেখতেছি। এই দেখেন 45/45 দেখছেন কিভাবে ধরলাম? এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কি করলাম 45/45। এটা আইডিয়া হয়ে গেছে, আপনাদের এত সহজে হবে না, আমাদের হয়ে গেছে আর কি আইডিয়া। মানে করতে করতে অভ্যস্ত হলে আপনারা মানে অ্যালাইনমেন্ট জিনিসটা ফলো করা লাগবে, অতটা ফলো করা লাগবে যে অ্যালাইনমেন্ট কি হয় না হচ্ছে। দেখেন আমরা হয়ে গেছে, আমাদের কি এটা হয়ে গেছে। এখন অনেক সময় কি থাকে, অনেক সময় থাকে যে এই হেডারের কি থাকে বলেন, এই পাশে 2-3টা আইকন থাকে না? সার্চ আইকন থাকে কিনা, তারপরে কার্ড আইকন থাকে কিনা, থাকে। ওই আইকনগুলো আমরা কিভাবে নিব? এখন এটা আমরা একটা নাম দিয়ে দিতে পারি, অথবা এটাকে একটা গ্রুপ করি, কন্ট্রোল সি, একটাই গ্রুপ থাকবে। এই গ্রুপের নাম দিয়ে দেবো কি টেক্সট, মেনু টেক্সট। দেখেন মেনু টেক্সট আমার কি হলো, হেডার মেনু টেক্সট। এটা এখন আমি গ্রুপ করিনি, আমি স্লাইডার কিন্তু নিজেই চলে আসছে, ঠিক আছে, আগেও করে নিয়ে নিছি। দেখেন এখন আমি যদি আমাদের এখানে একটা লোগো থাকবে, যে লোগোটা আগে বসাই দিই, লোগো যে কোনো একটা বসাই, আমি নাম দিলাম, তাহলে বিজনেস নাম দিই, অথবা যে কোনো সার্ভিস দেই, অথবা আইটি ইনস্টিটিউট দিয়ে দিই, যেটা একটা নাম দিয়ে দিই আর কি, অন্য কিছু না। আইটি সেন্টার হচ্ছে গেল, সমস্যা নেই, আইটি সেন্টার দেই। আইটি সেন্টার দিয়ে দিলাম। এখন এই আমার কি লোগো কি ইয়া হলে হবে? দেখেন সঙ্গে সঙ্গে অ্যালাইনমেন্ট নিয়ে নিছে, অ্যালাইনমেন্ট কিন্তু নিছে, ঘুমায় না কেউ, ঠিক আছে, অ্যালাইনমেন্ট নিয়ে নিছে, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে আমি একটু বোল্ড ফন্ট দিব, একটু বোল্ড দিলাম। আমার লোগো তো বড় হয় সাধারণত, তাই না? আমি একটু লোগো বড় দিলাম। দেখেন আমার কি দেখেন আমি পিক্সেল টু পিক্সেল ওয়াইজ কাজ করবো, কখনো পিক্সেলের বাইরে কাজ করব না। দেখেন পিক্সেল টু পিক্সেল ফাটাই দিবেন জুম করে, বুঝতে পারছেন? আইটি সেন্টার। এখন এটা সাপোজ আমার লোগো, সাপোজ ধরেন এটা আমার লোগো কন্টেন্ট, অন্য কিছু না, এটা আমার লোগো কন্টেন্ট। আচ্ছা এটা আমি যদি বড় করতে চাই, ওকে আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন, 30 দেন, আরেকটু বড় হবে। মানে আমার লোগোটা জাস্ট কি ফলো আপ করার জন্য, অন্য কিছু না, ঠিক আছে। আপনি যদি মনে করেন না এটা আপনি কি করবেন, আপনি এটা একটু মিডিয়াম ফন্ট অথবা রেগুলার ফন্ট দিয়ে দেবেন, ওকে ফন্ট দেন, সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা একটাই যে আপনার পিক্সেল টু পিক্সেল ওয়াইজ কাজ করবেন, পিক্সেল টু পিক্সেল ওয়াইজ কাজ করবেন। দেখেন আমার এই পিক্সেল কিন্তু একটা বেড়ে গেছে, এটা হচ্ছে শ্যাডো, এটা পিক্সেল ধরে না। এই দেখেন এটা হচ্ছে পিক্সেল, এটা ভুলটা হবে আপনাদের, যখন বেশি জুম করে ধরে এই কাজটা হবে, শ্যাডোটা চলে আসবে, বুঝতে পারছেন? দেখেন আমার কি, এখন এটার সাথে আমি কি করবো, হেডারের অ্যালাইনমেন্টটা করি। দেখেন অ্যালাইনমেন্ট হয়ে গেছে, ওকে। আমার এতগুলো জায়গা ফাঁকা না, তো আমি জায়গাগুলো ইউটিলাইজ করব। দেখেন এটা আমার লোগো, তাই না? গ্রুপ করে কি এটা লোগো না? লোগো। আপনারা লোগো বাইরে থেকে নিয়ে এসে এখানে পিএনজিগুলো নিয়ে এসে এটা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি জাস্ট মানে দ্রুত আজকে কয়টা পার্ট দেখাতে পারবো সেটা জানি না, অথবা 2-3টা পার্ট দেখায় ক্লোজ টাইনে দিব, সময় আছে যেহেতু। যাই হোক আমার কি শিট, যাই হোক আমার মেনু টেক্সট আমি একটু নিয়ে আসি এই সাইডে নিয়ে আসি। এখন আমরা এই সাইডে কিছু গ্যাপ পাইছি না, আর একটু নিয়ে আসি। আচ্ছা দেখ এতটুকুর মধ্যে আমরা সার্চ আইকন বসাবো, আমাদের সার্চ আইকন দরকার। আমাদের মনে আছে সার্চ আইকন কোথা থেকে নিয়ে আসবো? ফন্ট আইকন, ফ্ল্যাট আইকন পরে ধরি, ফন্ট আসন। সার্চ আইকন নিয়ে চলে আসলাম আমরা টপিক। দেখেন আমি সার্চ আইকন নিয়ে এসে এখানে খালি বসাই দিব। আচ্ছা এটা আমরা এখন ফন্ট অসাম, তাই না? ফন্ট অসাম শিট, ফন্ট অসাম চলে আসছে আমার। দেখেন আমার কিন্তু কি আসছে, ফন্ট অসাম আসছে। এখন আমি সাইজ কত দিই, সাইজ অনেক বড় হয়ে গেছে না?
সাইজটা বেশি বড় হবে না। 14 ওকে। দেখেন 14 আমার সাইজ এটা চলে আসছে। এখন আমি এটাতে কি দিতে পারি বলেন, কেউ কিছু আইডিয়া দেন যে কি করতে পারি এটাতে আমরা? হ্যাঁ টেস্ট লেখার জন্য ফাঁকা জায়গা। এখন আমি ফাঁকা জায়গাটা কিভাবে দিব বলেন, কেউ বলতে পারেন? হোল্ড অন প্লিজ হোল্ড অন। আমি 100, এখানে আমার গাইড কত, হাইট কত আছে? এটা 100 বাই, এটা আমি 50, আমি হাইট করেছি 100 তাই না? মোটামুটি 70 দিলে কত হবে? 70 দিলাম। ও মেলা বড় হয়ে গেছে। হাইট 500। আচ্ছা হোক, আমরা ইচ্ছা করলে রেডিয়াস দিতে পারি, রেডিয়াস দেওয়ার দরকার নাই। দেখেন আমার কি হয়ে গেছে না? এখন এটার আমি অপাসিটিটা কমাই দিই, বা এটার আরেকটা কাজ করতে পারি, এটা আমি ব্ল্যাক কালার নিতে পারি, এটা ভালো হয়েছে। এটা একটু উপরে তুলে দিব। দেখেন হোল্ড অন, চৌত্রিশ, 31, 30, 35, 33, 32, 33, 32 হবে, 35 নিচ্ছিল, 36 হলে ঠিক হতো। এখন আমি এটা নিব, এটা নিয়ে কি করব? এটা নিব, এটার অপাসিটি কি কমাই দেবো একটু, এটার অপাসিটি তো আরো কমাইতে হবে, 40 আছে না, আর একটু কমাই দেবো। আচ্ছা এটাকে আমি কি করব, এই সাইডে থেকে কত পিক্সেল সরাবো সেটা আমি দেখে নিব, যে এটাতে কত পিক্সেল আমি সরাচ্ছি। দেখেন 10 পিক্সেল মানে 6, 10, সমস্যা নেই। আবার মাপবো কিভাবে যে এটা অ্যালাইনমেন্ট, আমার অ্যালাইনমেন্ট হচ্ছে না, সময় অ্যালাইনমেন্টের দরকার হয়, ঠিক আছে? আমরা মাপবো কিভাবে? জাস্ট মার্কেট টুলে ইয়াতে চলে যায়। দেখেন কত আছে এখানে, 13, হাইট 13, এখানে কত আছে? এইখানে ধরবো 10, এখানে ধরি কত আছে? 12, সমস্যা নেই। মানে এইরকম করে আমরা দেখবো যে কোনটার হাইট কত আছে, বা এখানে আমার হাইট মিলতে পারতেছি না, আমরা মিলাতে পারতেছি না, তো কি করবো? এখান থেকে হাইট দেখবো যে কত হাইট এখানে আছে আমার। 32, এখানে কত হাইট আছে? 33, বুঝতে পারছেন? সো আমরা সব কিছু কি করবো দেখেন, আমার কি হচ্ছে, যখন ওখানে ক্লিক করলে কি হবে, সঙ্গে সঙ্গে সরে যে ওটা কি হবে, একটা সুন্দর একটা ইয়া চলে আসবে। এতটুকু ক্লিয়ার না? এতটুকু ক্লিয়ার না বলেন? আচ্ছা আমার কি হেডার পার্ট কমপ্লিট। এটা আমরা আইকন দিই, সার্চ আইকন, এটার নাম দিয়ে দিই সার্চ আইকন। সার্চ আইকন, আমার এটা হচ্ছে সার্চ বাটন, গ্রুপ করে দেই সার্চ। দেখেন আমার কি লোগো আসলো, সার্চটা একটু পরে যাবে, মানে সিরিয়াল, প্রথমে লোগো, তারপরে কি মেনু টেক্সট, তারপরে সার্চ, তারপরে কি হেডার ব্যাকগ্রাউন্ড। ঠিক হয়েছে আমার 3টা। আমি কি করবো, 3টা মিলে একটা গ্রুপ করে দিব। কি নাম দিব? হেডার পার্ট, PART। আমার কি হলো, স্লাইডার পার্ট শেষ, হেডার পার্ট শেষ, ক্লিয়ার? আচ্ছা দেখেন আমাদের 2টা পার্ট শেষ। এখন আমি Ctrl+0 দিয়ে দেখি যে আমি দেখতে পাচ্ছি কিনা এখানে কিছু কাজ আরো বাকি আছে। আমি যদি মনে করি আরো অনেক কাজ বাকি, যাই হোক। এখন আমি যদি হোমটা ক্লিক করি, হোমের যে কালার সবগুলো একই কালার, এখন আমার হোভারে একটা কালার দেওয়া লাগবে তাই না? হ্যাঁ, এখন আমি মেনু টেক্সটে চলে যাই, চলে যেয়ে দেখেন একটু সাবধানে কি করব, পুরোটা নিয়ে একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। অপাসিটি তো কমাইতে পারতেছি না, কারণ অপাসিটি কমালে এটা কমায়। দেখেন এখন হোয়াইট, দেখেন Ctrl+0 দিয়ে এবার জিরোতে আছে না। দেখেন এখন দেখেন এই 2টা দেখেন, এটা আর এটা দেখেন, মনে হচ্ছে কি হোম এক ধরনের, এটা যখন হোভার হয়েছে তখন এক ধরনের হোভার। আমি আরো কিছু করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি কিনা, এভাবে আমরা কাজ করতে পারি। সো এখন অতটা সময় নেই, এজন্য আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, আমরা কি করি নাই বলেন তো এখনো?
সেভ করি নাই, আমরা সেভ করি নাই এখনো। দেখেন এখন আমরা সেভ করি নাই, সেভ করি নাই। এখানে আমরা সার্ভিস দেই, টেমপ্লেট টেমপ্লেট। আচ্ছা আমাদের এটা বাদ দিয়ে দিই, আমার ইমেজ দরকার নেই, ইমেজ সমস্যা নেই। আমার কি হলো, হেডার পার্ট হলো স্লাইডার। এখন আমরা টপ বার, টপ বারে কি থাকে, একটা ফোন নাম্বার থাকে, একটা ইমেল অ্যাড্রেস থাকে, একটা কি থাকে, আমরা ফোন নাম্বার দিয়ে শুরু করি, ফোন নাম্বারে আইকন দিয়ে শুরু করি এবং কি করব, এটা ইয়াতে আইকন দিব। ঠিক আছে, আমরা এখন টপ বারে কাজ করি। ঠিক আছে, দেখেন টপ বারে এখানে কি ফোন নাম্বার দিব, ফোনের প্রথমে একটা আইকন দরকার আমার, নাকি আইকন দরকার কিনা? আচ্ছা ফোনের আইকন দেখেন, কপি করলাম। আচ্ছা ফোনের আইকন দরকার, তাই না? দেখেন আইকন সবসময় আমরা এক সাইডেই করে নিব, এটা ভুল, আমরা একটু চেঞ্জও করে নিতে পারি। ঠিক আছে, এটা করে নিলাম। আইকনের কালার আমার মনে হয় যে এই কালারটা দিলে বেটার হবে, এই কালারটা দিলে বেটার হবে। হ্যাঁ আইকনের কালার, এখন আমরা নাম্বারটা লিখতে পারি, কি বলেন? এখন আমরা নাম্বারটা লিখি, হটলাইন নাম্বার। এখন আমরা নাম্বার, কি নাম্বার দেবো? 01744233557। আমাকে নিজেকে ব্র্যান্ডিং করি, ভালো লাগে ব্র্যান্ডিং করতে। দেখেন আমার নাম্বার দিয়ে দিলাম। নাম্বারটা কখনো কি এক কালার হয়? এটা আমরা কি করব, হোয়াইট করব এক। 2 নাম্বারটা কি করব, ফন্টটা চেঞ্জ করব রোবোটো। রোবোটো ফন্টটা খুব ভালো ফন্ট, বুঝছেন, এই জন্য বারবার রোবোটো ইউজ করি। আপনারা অন্য কিছু মনে করেন না, তাহলে রোবোটো নামটাই জানি। রোবোটো আর রেলওয়ে ওয়েবসাইটের জন্য, বর্তমানে রেলওয়েটা খুবই চলতেছে ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, আর টাইটেলগুলো মনসারাতে চলতেছে, মানে যখন যে ট্রেন্ডটা চলে আসে সেই ট্রেন্ডটা ফলো করবেন, বুঝতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন আমার কি হলো, ফোন নাম্বার চলে আসলো। ঠিক আছে, একটা ফোন নাম্বার চলে আসলো, আমাদের ফোন নাম্বারটা এইভাবে দিলাম, আপাতত দিলাম। অনেক সময় আছে যে মানে আর্জেন্ট কন্টাক্ট অথবা ইমার্জেন্সি কন্টাক্ট এভাবে লিখে তারপর ফোন নাম্বারটা দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে আমরা এই পাশে দিতে পারি, কি দিতে পারি বলেন? এই পাশে আমরা আইকন দিতে পারি। কি আইকন দিতে পারি দেখেন, হ্যাঁ সোশ্যাল আইকনগুলো, এগুলো আমরা 2টা ক্লিক করে ফোন, গ্রুপ করে ফোন। দেখেন প্রত্যেকটা জিনিস আমি গ্রুপ করতেছি। সোশ্যাল আইকনগুলো দিতে পারেন। কিভাবে দিব সোশ্যাল আইকনগুলো? অনেকভাবে দেওয়া যায়। আমি কি করব, প্রথমে একটা কি করলাম, জাস্ট আমি একটা দেখাবো। আচ্ছা এটাই করে দিই, 50 দেখেন আমি কি করলাম, আমি এতদিন কাজ করছি ওয়েব টেমপ্লেট নিয়ে, কখনোই আমি কি সার্কেল করি নাই, মানে ইলিপস টুলে আমি যাই নাই, মানে আমি ইলিপস টুল জানি না। আমি সব কাজ করি কি এই প্রপার্টি প্যানেলে এসে কাজ করি। ঠিক আছে, প্রপার্টি প্যানেলে এসে কাজ করি। দেখেন আমি কি করলাম, 20x20 একটা নিলাম, আইকন সাইজ নিলাম, আবার এখানে একটু বাড়াই দেই, অনেক বড় হয়ে গেছে এটা। যাই হোক 60 নিচে তো অনেক বড় হয়েছে, 30 নেই, ভালো লাগবে। 30x30, 30x30, আর এটা আমাদের কি কত হবে, 15। এটা তো জানেন নাকি? এটা জানেন না? দেখেন গোল হয়ে গেছে, সব সময় অর্ধেক। দেখেন আমি কি করলাম, এটা এখানে নিলাম। এখন এটার উপরে কি বসাতে হবে, আমার আইকন, তাই না? এখন আমি আইকন, একটা আইকন খালি ফেসবুকের আইকনটা নিব, ফেসবুক FACE আসছে। মানে এভাবে ডট দিলে না সবটা মনে থাকে আর কি, মানে চলে আসে। এখন আমার কি দরকার, আইকন দরকার, দরকার কিনা? এখন আমার আইকন, এখানে কন্ট্রোল V, দেখেন আমার কি ফেসবুকের আইকন কি আছে বলেন তো? দেখেন এই কালার আছে। আমি কি করলাম, এটা আর এটা অ্যালাইন করে দেবো। এবার অ্যালাইন আছে, বুঝতে পারছেন? তাহলে হাতটা কত ইয়ে হয়ে গেছে। এটা কি আমার ফেসবুকের আইকন, আমি এটাতে ক্লিক করলে ফেসবুকে চলে যেতে পারি। আর একটা আরো কাজ করতে পারি, এখানে গ্রুপ করলাম। এখন আমি কি এখানে এসে আমি কি দিতে পারি, ড্রপ শ্যাডো দিতে পারি। ভালো লাগবে না? ভালো লাগবে না। আচ্ছা ড্রপ শ্যাডো দিই। এখন দেখেন এটা হচ্ছে কি আমার ফেসবুক আইকন না, FB আইকন। দেখেন ফেসবুক আইকন। এখন এখানে আপনি আইকনটা বসান। দেখেন
এখান থেকে যদি আপনি শিফট চেপে অ্যারো চাপেন 10 পিক্সেল কমবে, দেখেন 10 পিক্সেলই আছে, 10 পিক্সেল।